আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছিল, আমরা কি জানি মার্কেট সফট কারেকশন হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু মার্কেট একটি সফট কারেকশন হচ্ছে এবং সেই কারেকশনটি শেষের দিকে। আবার তার সাথে সাথে ডিসেম্বর ক্লোজিং একটি স্টক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা কিন্তু শিরোনামে দেখেছেন, এই স্টকটির বিস্তারিত আলোচনা আজ জানবো। তো দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের সবারই জানা থাকা প্রয়োজন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে মার্কেটে একটি সফট কারেকশন হচ্ছে, যে সফট কারেকশনটি আমাদের এখন বুঝতে হবে। তার সাথে সাথে আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করব। বাংলাদেশে একটি নির্বাচন আসতেছে আগামী জানুয়ারিতে। এই নির্বাচন নিয়ে আমাদের মার্কেটে তো এমনিতেই টালমাটাল, তারপরও অনেকে অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এটি থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। তো মার্কেটে যেহেতু সফট কারেকশন হচ্ছে, সে কারেকশনের যে তার অবস্থানটি কোথায় আসতে পারে, যদি এর মধ্যে আরো কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার কোথায় সাপোর্ট লেভেলটি, আমরা যেমন একটি স্টকের সাপোর্ট লেভেল জানি, মার্কেট ইন্ডেক্সেরও কিন্তু একটি সাপোর্ট লেভেল, তার যদি আসার ক্ষমতা থাকে নিচে আসার, তাহলে 6262.60 এই পয়েন্টে আসার সম্ভাবনা থাকবে। তো এখন আমরা জানলাম, যদি মার্কেট কারেকশনে আর কিছুটা কারেকশনও হয়, তাহলে কোথায় আসতে পারে, এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন মার্কেট যদি ভালো ভালো করতে হয়, তাহলে মার্কেট কত লেভেলে তার ওঠার পর আমরা বুঝতে পারবো যে না, মার্কেট এখন ভালোর দিকে যাবে। তো এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনাদের সাথে কিন্তু এখন আলোচনা করতেছি ডিএসসি এন্ড ইন্ডেক্সটি নিয়ে, যেটি বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার থেকে। তো আমরা দেখতেছি, যদি আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলে সে যেতে হয় ডিএসসি ইন্ডেক্স, তাহলে 6282.70 এই পয়েন্টে যেতে হবে। তাহলে মার্কেটটি আমরা আশা করি এখান থেকে তার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরের যে তার আরেকটি সাপোর্ট লেভেল রয়েছে, আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল, এই লেভেলটি যদি সে ক্রস করতে পারে, তাহলে আরো ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে তারপর সাপোর্ট লেভেলটি কত? 6289, 6289 এই লেভেলটিতে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে এই জিনিসটিও বোঝানোর চেষ্টা করি, অবশ্যই ক্লোজিং এ তার আপ থাকতে হবে এই ইন্ডেক্সটি। তো আমরা এই মুহূর্তে এই বিষয়টি ক্লিয়ার হলাম, যে আমরা এই পয়েন্টগুলো যদি প্লাস হয়, তাহলে মার্কেট ভালোর দিকে যাবে। তো এখন চলুন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে স্টকটির বিষয় আপনাদেরকে অবগত করব। সেই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটি, এই স্টকটি নিয়ে আলোচনা করব। যে স্টকটির আপনি বিনিয়োগ করার আগে অবশ্যই নামটি জেনে আনন্দিত হবেন, যে স্টকটির কোনো ক্লেম নেই, যে প্রতিষ্ঠানটির কোনো ক্লেম নেই, এবং যে প্রতিষ্ঠানটি আমরা নাম শুনলেই এই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী হব। তো স্টকটির নাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। স্টকটি তাদের অবস্থানটিও আপনাদেরকে জানাবো। স্টকটি কি অবস্থানে রয়েছে, তাদের যে একটি অবস্থান ভালো হচ্ছে, সে বিষয়টি আপনাদেরকে জানাবো।
তো স্টকটির নাম তো অবশ্যই আপনারা জেনে গেছেন, এস কে আই সি এল, যেটিকে সংক্ষেপে বলা হয়েছে। মূলত কোম্পানিটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি নাম শুনলেই একজন ইনভেস্ট করতে আগ্রহী হবে, কারণ আমরা সকলেই জানি এই প্রতিষ্ঠানটি একটি অনেস্ট কোম্পানি, এবং তাদের যে পরিচালনা থাকে, তাদের যে অবস্থান থাকে, তাদের যে আমরা যেটাকে বলি আর্থিক প্রতিবেদন, এগুলো খুবই সচ্ছল, এবং খুবই সচ্ছল এই কারণেই বলবো, তাদের মধ্যে কোনো 19-20 বলতে গেলে কোনো কিছু থাকে না। তাদের মধ্যে 20-কে 20ই বলতে হবে, 19-কে 19ই বলতে হবে। এই প্রতিষ্ঠানটির যারা পরিচালনা করে থাকে, এবং যে একটি বাংলাদেশের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির কোনো ক্লেম নেই, এই জিনিসটি সবার নলেজে রয়েছে। তো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে আজকে আলোচনা করব, যে আলোচনাগুলো আপনার বিজনেসের কিছুটা হলো আপনার মন মাইন্ডকে ফ্রেশ করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই কোম্পানিটি ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে। তো তার যেহেতু এখন ভালো একটি অবস্থানে চলে আসতেছে, তো আপনারা জানেন আমি যে স্টক গুলো নিয়ে আলোচনা করে থাকি, সেই স্টক গুলো অবশ্যই ভালো ফান্ডামেন্টাল থাকতে হবে, এই নিয়ে আলোচনা করি। তো আপনারা অবশ্যই এই স্টকটি থেকে যদি ধৈর্য সহকারে ক্রয় করে বসে থাকেন, তাহলে এখান থেকে আশা করি ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই যে প্রাইস গুলো এখন রয়েছে, সেই প্রাইস গুলো খুবই ভালো অবস্থান প্রাইজে রয়েছে। তো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স স্টকটির যে প্রাইসটি আপনাদেরকে এখন উল্লেখ করব, সেটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, প্রতিটি স্টকেরই কিন্তু ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে, এবং সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে সাপোর্ট লেভেলগুলো তৈরি হয়, সেই সাপোর্ট লেভেলগুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটি কিন্তু আপনাদের অবশ্যই মনে থাকতে হবে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির তার যে একটি ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে, সে সাপোর্ট লেভেলটি দেখানোর চেষ্টা করব। প্রথমে যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে, সেই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন স্ক্রিনে, 54 টাকা 90 পয়সা। 54 টাকা 90 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে। সেই লেভেলটি থেকে যদি সে ডাউন ট্রেন্ডে আসে, তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে কত? 54 টাকা 90 পয়সা। 54 টাকা 90 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এখন আপনারা জানেন সবাই, যেহেতু আপ ট্রেনে যেতে হলে কোন কোন প্রাইস গুলোকে তার আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল গুলো রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন এই প্রতিষ্ঠানটির যে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে, সেই লেভেলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তার ডাউন আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো 62 টাকা 90 পয়সা। 62 টাকা 90 পয়সা লেভেলটি যদি ভালো ক্লোজিং এ আপ থাকতে পারে, সেই প্রতিষ্ঠানটি আরো ভালো করার সম্ভাবনা থাকবে, এটি আমরা সবাই জানি। তাহলে এখান থেকে যদি তার আরো ভালো করতে হয়, তাহলে কোন লেভেলটিকে সে টাচ করতে হবে? তাহলে এখন আপনাদেরকে দেখানোর প্রয়োজন রয়েছে যে তারপর যে তার এই অবস্থানে যাওয়ার একটি অবস্থান রয়েছে, কত লেভেলে যাওয়ার আরেকটি অবস্থান রয়েছে, সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার যে 62 টাকা 90 পয়সা যদি ক্লোজিং এ আপ থাকতে পারে, কার্য দিবসে যখন আমাদের মার্কেট ক্লোজ হয়, তখন যদি 62 টাকা 90 পয়সা সে ওভারকাম করতে পারে ক্লোজিং এ, তাহলে কিন্তু সে আরেকটি ভালো একটি বড় গ্যাপে প্রাইজে রয়েছে, সেই গ্যাপটিতে
যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সে কত প্রাইজে যাবে? সেই প্রাইসটি হলো ৮৬ টাকা ৯০ পয়সা। ৮৬ টাকা ৯০ পয়সা প্রাইজে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি আপনারা অবশ্যই নলেজে রাখতে পারেন, অথবা ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন। তো এই বিষয়টি আপনাদের সবারই অবগত থাকতে হবে। আর আমরা যে স্টকটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করিতেছি, সেই স্টকটি কিন্তু আমি বলবো যে ভালো একটি প্রতিষ্ঠান, ভালো একটি স্টক। এই স্টকটিতে আমরা এখন বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্ত হবে। আর আমি বলতে গেলে আপনারাও জানেন এই প্রতিষ্ঠানটি আপনাদের কাছেও খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান, এবং এটি ভালো একটি প্রতিষ্ঠান। আমরা যদি ভালোকে ভালো বলতে নাই পারি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানানোর সার্থকতা থাকে না। তো এটি ভালো প্রতিষ্ঠান, এখানে বিনিয়োগ করা এটি সেফ আমি মনে করি। তো এই কোম্পানিটির আরো কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন এই প্রতিষ্ঠানটির যে তাদের যে কি পরিমাণ স্টক রয়েছে, পাবলিকের হাতে কেমন পার্সেন্টেজ রয়েছে, পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করি। তো এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে। আপনারা সকলে অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2021 সালে। রিসেন্টলি গত 2 বছর, এই 2 বছরের কাছাকাছি তার লিস্টেড যে হয়েছে, এরকম একটি 2 বছর হয়নি, 2 বছরের কাছাকাছি। তো এই প্রতিষ্ঠানটি 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত? 4 কোটি। 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে। তার মধ্যে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 31.46। 31.46% হলো পাবলিকের পার্সেন্টেজ রয়েছে। তাহলে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,25,84,000। এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। এটি আপনাদের সকলে বুঝতে হবে, জানা থাকতে হবে। এই কোম্পানিটি আপনারা সকলেই অবগত হয়ে গেছেন অলরেডি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আমরা এখন এই স্টকটিতে বিনিয়োগ করতে পারি। এই স্টকটিতে আশা করি ভালো হবে। তার যে আপট্রেন্ড ক্যান্ডেল গুলো আমরা ফলো করে দিতেছি, কিন্তু দিন দিন তার ভালো হচ্ছে। তো আপনাদেরকে বেশ কিছুদিন আগে তার এই স্টকটি সম্বন্ধে কিছুটা টাচ দিয়েছিলাম। তখন এই স্টকটি তারপর কিছুটা আপট্রেন্ডে যায়, আপট্রেন্ডে যাওয়ার পর আবার কিছুটা কারেকশন হয়। এখন সে দিন দিন ভালো করার অবস্থানে চলে যাচ্ছে। তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট করে একটি লাইক করে রাখবেন, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য অনেক সহজ হবে। আপনার যদি কোনো মন্তব্য থাকে এবং আমাকে যদি কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান, কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সকলেই জানেন আমরা যে ভিডিওগুলো তৈরি করে পাবলিশ করি প্রতিদিন বিকাল 3টায়, সবার কাছে ভিডিওটি পৌঁছাইতে পারি না। তার জন্য সহযোগিতা দরকার আপনাদের। তাহলে আপনারা কি করতে হবে? আপনাদের যে সহযোগিতা করাটা প্রয়োজন, সেই সহযোগিতাটা হলো আমার জন্য নয়, এটি বাংলাদেশে 33 লক্ষ বিনিয়োগকারী রয়েছে। তাদের মধ্যে যদি 1 লাখ বিনিয়োগকারীও শুনতে পারে, তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে শুনতে পারবে। এটি আপনার দায়িত্ব থেকে একটি যে কোনো, আমরা জানি সবাই বাংলাদেশ বিনিয়োগকারী যারা রয়েছেন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে জয়েন রয়েছেন। আশা করি এই গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দিলে অন্যদের শোনার সুযোগ হবে। তা আপনার একটি ছোট্ট শেয়ারের মাধ্যমে যদি হাজারো বিনিয়োগকারীর কিছুটা উপকৃত হয়, তাহলে আমরা শেয়ার করতে কষ্ট কিসের? অবশ্যই আমরা এটি চাবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।